Write a letter within 100 words to your friend advising him or her to maintain physical fitness regularly. Mention the importance of daily exercise, balanced diet, proper sleep, staying hydrated, and avoiding junk food as key habits for good health. 10. তোমার বন্ধুকে 100 শব্দের মধ্যে একটি চিঠি লেখো এবং তাকে নিয়মিত শারীরিক সুস্থতা বজায় রাখার পরামর্শ দাও। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন কি? প্রতিদিন ব্যায়াম, সুষম খাদ্য, সঠিক ঘুম, জলীয় পদার্থ গ্রহণ এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলার গুরুত্ব উল্লেখ করো। 10 নম্বর, 100 শব্দে খুব ভালো একটা কম্বিনেশান, কিন্তু এখানে আমি 120 শব্দে লেটারটি লিখতে চলছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। এটা বন্ধুকে চিঠি, তার মানে হচ্ছে ইনফর্মাল লেটার। এবং বন্ধুকে চিঠি লিখতে হলে যে লিখছে, মানে ধরো এখানে আমি লিখছি, তাহলে আমার ঠিকানাটা খাতার ডান দিকের মাথায় থাকবে। তাহলে আমার ঠিকানা দিচ্ছি প্রথমে, কুমুরসা, KUMURSA, কুমুরসা, কমা হুগলি, HOOGHLY। তার নিচে অবশ্যই ডেট দেবে, যেদিনকে তুমি লিখছো। আজকে আমি লিখছি 27 তারিখ, 27/11/2025। এবার বাঁ দিকে বন্ধুকে উল্লেখ করবে। আমার বন্ধু হচ্ছে রাম, মাই ডিয়ার রাম, RAM, রাম, কমা। এবার কমার নিচ থেকে পুরো বক্তব্যটা তুমি শুরু করবে। ওকে, তো শুরু করছি। ফার্স্ট সেন্টেন্স, দেখো, আশা করি তুই ভালো আছিস। তাহলে আশা করি মানে কি? আই হোপ ইউ আর ওয়েল, WELL, স্টপ। আশা করি তুই ভালো আছিস, আই হোপ ইউ আর ওয়েল। নেক্সট সেন্টেন্স, আমি তোকে নিয়মিত শারীরিক সুস্থতা বজায় রাখার পরামর্শ দেওয়ার জন্য এই চিঠিটা লিখছি। তাহলে আমি এই চিঠিটা লিখছি, তাহলে কী লিখব প্রথমে? আই অ্যাম রাইটিং দিস লেটার, আই অ্যাম রাইটিং, WRITING, I am writing this, this letter, LATTER, I am writing this letter to অ্যাডভার্টাইজ বলছি, এই অ্যাডভাইসটা আমার বারবার অ্যাডভার্টাইজ হয়ে যায়। টু অ্যাডভাইস, ADVISE, অ্যাডভাইস ইউ, তোকে পরামর্শ দিচ্ছি। টু মেনটেন, MAINTAIN, টু মেনটেন ফিজিক্যাল, PHYSICAL, ফিজিক্যাল ফিটনেস, FITNESS, ফিটনেস রেগুলারলি, স্টপ। আই এম রাইটিং দিস লেটার, আমি চিঠিটা লিখছি, টু অ্যাডভাইস ইউ, তোকে পরামর্শ দিতে, টু মেনটেন ফিজিক্যাল ফিটনেস রেগুলারলি, প্রতিদিন সুস্বাস্থ্য বজায় রাখার পরামর্শ। নেক্সট সেন্টেন্স, আমাদের জীবনে সুস্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের জীবনে সুস্বাস্থ্য হয় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে গুড হেলথ, HEALTH, গুড হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, IMPORTANT, is very important in our life, LIFE, stop. গুড হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সুস্বাস্থ্য খুবই দরকারি বা প্রয়োজন। নেক্সট, আমাদের শরীরকে শক্তিশালী এবং সক্রিয় রাখার জন্য প্রতিদিন ব্যায়াম করা উচিত। তাহলে আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত। উই শুড এক্সারসাইজ, উই শুড EXERCISE, উই শুড এক্সারসাইজ ডেলি, DAILY, ডেলি, টু কিপ আওয়ার বডি, BODY, body strong, STRONG, strong and active, ACTIVE, stop. উই শুড এক্সারসাইজ ডেলি, আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত। টু কিপ আওয়ার বডি স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ, শক্তিশালী এবং সক্রিয় রাখার জন্য। নেক্সট সেন্টেন্স, একটি সুষম খাদ্য আমাদের সঠিক পুষ্টি পেতে সাহায্য করে।
তাহলে একটি সুষম খাদ্য, এ ব্যালেন্সড ডায়েট, এ ব্যালেন্সড BALANCED, এ ব্যালেন্সড ডায়েট DIET ডায়েট হেল্পস আস, আমাদের সাহায্য করে, গেট পেতে, কি পেতে, প্রপার নিউট্রিশন সঠিক পুষ্টি, প্রপার নিউট্রিশন TION স্টপ। এ ব্যালেন্স ডায়েট সুষম খাদ্য হেল্প সাহায্য করে আস আমাদেরকে গেট প্রপার নিউট্রিশন সঠিক পুষ্টি পেতে। নেক্সট সেন্টেন্স, হাইড্রেটেড থাকার জন্য আমাদের প্রচুর জল পান করা উচিত। এখান থেকে প্যারা চেঞ্জ করবে, আমি প্যারা বলে লিখে দিচ্ছি, প্যারা চেঞ্জ করে এরপরে সেন্টেন্সটা লিখবে, হাইড্রেটেড থাকার জন্য আমাদের প্রচুর জল পান করা উচিত। তাহলে আমাদের জল অবশ্যই খেতে হবে, উই মাস্ট ড্রিঙ্ক, উই মাস্ট MUST মাস্ট ড্রিঙ্ক DRINK ড্রিঙ্ক প্লেন্টি PLENTY, উই মাস্ট ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, প্লেন্টি অফ ওয়াটার প্রচুর জল খেতে হবে। টু স্টে হাইড্রেটেড, টু স্টে STAY, টু স্টে হাইড্রেটেড HY, হাইড্রেটেড বাংলা ভুল লিখছি, হাইড্রেটেড DRATED স্টপ। উই মাস্ট ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, আমাদের প্রচুর জল পান করা উচিত। টু স্টে হাইড্রেটেড, আমাদের শরীরকে জলে পূর্ণ করার জন্য জল পান করা উচিত। নেক্সট সেন্টেন্স, সুস্থ মন এবং শরীরের জন্য সঠিক ঘুমও প্রয়োজনীয়। তাহলে সঠিক ঘুম প্রয়োজন, তার মানে এভাবে সেন্টেন্সটা লিখব, সঠিক ঘুম মানে প্রপার স্লিপ ইজ অলসো নেসেসারি, প্রপার PROPER প্রপার স্লিপ SLEEP প্রপার স্লিপ ইজ অলসো নেসেসারি NECESSARY, প্রপার স্লিপ ইজ অলসো নেসেসারি ফর এ হেলদি মাইন্ড, ফর এ হেলদি HEALTHY হেলদি মাইন্ড MIND মাইন্ড অ্যান্ড বডি BODY স্টপ। প্রপার স্লিপ ইজ অলসো নেসেসারি, সঠিক ঘুম খুবই প্রয়োজন, ফর এ হেলদি মাইন্ড সুস্বাস্থ্য এবং মনের জন্য। নেক্সট সেন্টেন্স, জাঙ্ক ফুড এড়িয়ে চলা উচিত কারণ এটি ক্ষতিকারক এবং স্বাস্থ্য সমস্যার কারণ হয়। জাঙ্ক ফুড আমাদের এড়িয়ে চলা উচিত, তাহলে মানে এভাবে সেন্টেন্সটা লিখব যে আমাদের এড়িয়ে চলা উচিত। তো দেখো সেন্টেন্সটা লিখছি আমি, আমাদের উচিত মানে এখানে আমাদের কি বলেছি, এটা এখানে কিন্তু আমাদের বলা না, এটা বন্ধুকে বলছি, তো তাহলে এটা লিখতে হবে তোমার এড়িয়ে চলা উচিত। তাহলে সেন্টেন্সটা হবে এভাবে, তোমার এড়িয়ে চলা উচিত জাঙ্ক ফুড, তাহলে ইউ শুড অ্যাভয়েড, ইউ শুড অ্যাভয়েড AVOID, অ্যাভয়েড জাঙ্ক JUNK জাঙ্ক ফুড FOOD ফুড, ইউ শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড বিকজ ইট ইজ হার্মফুল, বিকজ BECAUSE বিকজ কারণ, ইট ইজ হার্মফুল HARMFUL ইট ইজ হার্মফুল ক্ষতিকারক, অ্যান্ড এবং কজেস CAUSES কজেস হেলথ প্রবলেম HALTH হেলথ প্রবলেম PROBLEMS স্টপ। ইউ শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড, তোমাকে অবশ্যই জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে, বিকজ কারণ ইট ইজ হার্মফুল এটা ক্ষতিকারক, অ্যান্ড কজেস আর ঘটায় হেলথ প্রবলেম স্বাস্থ্য সমস্যা ঘটায়। নেক্সট সেন্টেন্স, ফল শাকসবজি দুধ এবং শস্যের মতো স্বাস্থ্যকর খাবার আমাদের খাবারের অংশ হওয়া উচিত, এই সমস্ত জিনিসগুলিকে আমাদের খাবারের অংশ হওয়া উচিত। তাহলে এভাবে লিখব, হেলদি ফুড লাইক, হেলদি HEALTHY হেলদি ফুড FOOD ফুড, লাইক যেমন, যেমন ফ্রুটস ফলমূল FRUITS ফলমূল, কমা ভেজিটেবলস VEGETABLES ভেজিটেবলস, কমা মিল্ক MILK মিল্ক, দুধ, অ্যান্ড শস্যদানা গ্রেনস GRAINS গ্রেন শস্যদানা, শুড বি SHOULD শুড বি পার্ট PART শুড বি পার্ট হওয়া উচিত অংশ, অফ আওয়ার মিলস MEALS স্টপ।
হেলদি ফুড লাইক ফ্রুটস ভেজিটেবলস মিল্ক অ্যান্ড গ্রেনস শুড বি পার্ট অফ আর মিল, আমাদের খাবারের অংশ হওয়া উচিত। নেক্সট সেন্টেন্স, আমরা যদি প্রতিদিন এই অভ্যাসগুলি অনুসরণ করি তাহলে আমরা ফিট এবং উদ্যমী থাকতে পারবো। এখানে প্যারা চেঞ্জ করছি, প্যারা বলে লিখে দিলাম, আমরা যদি প্রতিদিন এই অভ্যাসগুলি অনুসরণ করি তাহলে আমরা ফিট এবং উদ্যমী থাকতে পারবো। ঠিক আছে তো? তাহলে ইংলিশটা দেখে নাও। তাহলে আমরা যদি অনুসরণ করি তাহলে এভাবে এভাবে লিখবো, ইফ উই ফলো, ইফ উই ফলো, এফ ও এল এল ও ডাব্লিউ ফলো, ইফ উই ফলো দিস হ্যাবিট, TH দিস হ্যাবিটস, HABITS, ইফ উই ফলো দিস হ্যাবিটস, যদি আমরা এই অভ্যাসগুলো অনুসরণ করি প্রতিদিন, ডেলি, DAILY ডেলি, কমা, আমরা ফিট থাকতে পারবো, উই ক্যান স্টে স্টে ফিট, FIT ফিট, অ্যান্ড এনার্জেটিক, ENERGETIC, স্টপ। ইফ উই ফলো দিস হ্যাবিটস, আমরা যদি এই অভ্যাসগুলো অনুসরণ করি ডেলি প্রতিদিন, উই ক্যান স্টে ফিট, আমরা ফিট থাকতে পারবো, অ্যান্ড এনার্জেটিক, এবং এনার্জেটিক থাকতে পারবো। নেক্সট সেন্টেন্স, আমি আশা করি তুই আমার পরামর্শ গুরুত্ব সহকারে মেনে নিবি এবং স্বাস্থ্যকর অভ্যাসগুলি অনুশীলন করে শুরু করবি। ঠিক আছে তো? এটা আমার এটা মনের ভাবনা চিন্তা। তাহলে আমি আশা করি, আই হোপ, HOP, আই হোপ ইউ উইল নিবি, ইউ উইল টেক মাই অ্যাডভাইস, ইউ উইল টেক মাই অ্যাডভাইস, ইউ উইল টেক মাই অ্যাডভাইস সিরিয়াসলি, SERIOUSLY, সিরিয়াসলি, অ্যান্ড এবং স্টার্ট প্র্যাকটিসিং, START, স্টার্ট প্র্যাকটিসিং, PRACTI, প্র্যাকটিসিং, স্টার্ট প্র্যাকটিসিং দিস হেলদি হ্যাবিটস, HEALTHY, হেলদি হ্যাবিটস, HABITS, স্টপ। আই হোপ ইউ উইল টেক মাই অ্যাডভাইস সিরিয়াসলি, তুই আমার এই অ্যাডভাইসগুলো সিরিয়াসলি নিবি, অ্যান্ড স্টার্ট প্র্যাকটিসিং, আর প্র্যাকটিস করা শুরু করবি দিস হেলদি হ্যাবিটস, এই হেলদি হ্যাবিটসগুলো প্র্যাকটিস করা শুরু করবি। ওকে, নেক্সট সেন্টেন্স, দয়া করে শীঘ্রই আবার লিখিস, চিঠি লিখিস আবার। এখান থেকে প্যারা চেঞ্জ করছি, প্যারা বলে লিখছি, দয়া করে চিঠি লিখিস। প্লেজ, PLEASE, প্লেজ, রাইট, WRIT, রাইট, ব্যাক, BACK, ব্যাক, সুন, SNN, সুন, স্টপ। দয়া করে চিঠি লিখিস, প্লিজ রাইট ব্যাক সুন, দয়া করে আবার চিঠি লিখিস। লাস্ট সেন্টেন্স, তোর বাবা মায়ের প্রতি শুভেচ্ছা এবং তোকে ভালোবাসা। তাহলে রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, রিগার্ড টু ইয়োর প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস, অ্যান্ড লাভ টু ইউ, তোকে ভালোবাসা, স্টপ। তোর বাবা মায়ের প্রতি শুভেচ্ছা এবং তোকে ভালোবাসা, রিগার্ড টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ। ওকে, এরপরে ডান দিকে লিখবে হুইথ লাভ বলে নিজের নাম লিখবে, বাঁ দিকেতে বন্ধুর ঠিকানাটা দিয়ে দিবে, বন্ধুর ঠিকানাটা দেবে এভাবে। আমি একটা ছক করছি, তোমরা ভালো করে শোনো, তোমরা এরকম সেম টু সেম ছক করবে, তাহলে কিন্তু তোমরা দিতে পারবে। হ্যাঁ, চিঠিটা এরকম 4 চক্কর ঘর কাটবে একটা, এই ঘরের মাঝে আবার একটা ঘর কাটবে, ওই ঘরটার মধ্যে লিখতে হবে স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প, বন্ধুর নাম, বন্ধুর বাবার নাম, বন্ধুর ঠিকানা দিয়ে দেবে, চিঠি একবার বন্ধুর ঘর থেকে পৌঁছাবে। ওকে।